পাকের পরে নদী কি বিরুরা আমি আসি না কেন? আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চিরাফাটা ব্লগ। আজকের এই ব্লগটা মানে এখান থেকে সেখান থেকে জোড়াতালি দিয়ে একটা ব্লগ করা। আজকে সারাটা দিন আমি কি করলাম মূলত সেটা নিয়েই। তো আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে আমার বের হয়ে গেছি আমরা। মূলত আমার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি কয়েকদিন যাবৎ অনেকটাই সিক। তো কিছুদিন পর পর আর কি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। মূলত কফি মগ স্লিপ করে আমার হাত থেকে পড়ে গিয়ে অনেকটাই জায়গা একটু পুড়ে যায়। তো এর জন্য প্রতি উইকে ড্রেসিং করার জন্য যাওয়া লাগে। আর হসপিটালটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল এবং দেখতে কিছুটা শপিং মলের মতো। তো হসপিটাল থেকে আসতে আসতে আমাদের অনেক লেট হয়ে যায়। তো শাকিল আর ইমন বাইরে থেকে পাস্তা নিয়ে আসে। পাস্তা নিয়ে এসে শাকিল এখানে আমাকে খুলে দিচ্ছিল আর বলতেছিল যে খেয়ে বলো কোন পাস্তাটা বেশি মজা হয়েছে, তোমার কাছে বেশি মজা লাগছে বা ভালো লাগছে। তো আমি এখানে টেস্ট করতেছিলাম, টেস্ট করে ফার্স্টে এখানে ইমন যেটা আনছে আমি ওইটা টেস্ট করতেছিলাম। দেন ওইটা আমার কাছে অ্যাভারেজ লাগছে মোটামুটি। পরে শাকিল যেটা আনছিল ওইটা আসলে আমার কাছে ভালো লাগে নাই। বাট ওইটার যে আরেকটা আছে ক্রিমি পাস্তা ওইটা একটু ভালো লাগে। তো আর আমি খাচ্ছিলাম আর রিভিউ দিচ্ছিলাম শাকিলকে। ও জাস্ট জানতে চাচ্ছিল কোনটা। এটা হচ্ছে প্যানে পাস্তা শাকিল আনছিল। এটা আমার কাছে অতটা বেশি ভালো লাগে না। এখানে আমার টমেটোর কেচাপটা মনে হয় বেশি পড়ে গেছিলো। যাই হোক, এরপরে ওরা বলছিল যে রাতে বের হবে ক্রিসমাস লাইট দেখার জন্য। তো তখন অলমোস্ট অনেক রাত, প্রায় 12:30 একটা হয়ে গেছে। তো তারপর আমরা ক্রিসমাস লাইট দেখার জন্য এখানে আমি এতটাও অসুস্থ বা এতটা সিক থাকার পরেও লাইট দেখার খুশিতে রেডি হয়ে যাচ্ছিলাম এবং সাথে কিছুটা জুস নিয়ে যাচ্ছিলাম যেহেতু ডিহাইড্রেট যাতে না হই। কারণ এই মুহূর্তে অনেক বেশি পানি, জুস এই টাইপের খাবার বেশি খেতে বলেছে আমার ডাক্তার। তো সব থেকে মজার ব্যাপার একটু পরে দেখবেন, আমরা যে ক্রিসমাস লাইট দেখতে গিয়েছিলাম, ক্রিসমাস দেখাচ্ছি ক্রিসমাস লাইট এত রাতে যাওয়ার কারণে আমরা তখন মূলত রাত 1-1:30 বাজে পৌঁছেছি। গিয়ে দেখি ক্রিসমাস লাইট সব অফ। এগুলো রাত 11টা-12টার মধ্যে অফ হয়ে যায় আর আমরা ওখানে গেছি রাত 1টার পরে। তো কি আর করবো, মন খারাপ হয়ে গেছিলো। বাট কিছু করার নাই, ওইখানে গিয়ে কয়েকটা সেলফি টেলফি তুলে নিজের কিছু সেলফি ভিডিও করে চলে আসছি। মন খারাপ হয়েছিল বাট কিছু করার নাই। তারপর আমরা প্ল্যান করলাম যে এখানে আবার যাব, বাট রাত 10টা-11টার ভিতরেই যাওয়া লাগবে।